আমরা মেয়েরা বড়ই অদ্ভুত, তাই না? এক বাড়িতে জন্ম হয়, একই বাড়িতেই আমরা বড় হয়ে উঠি, আবার একসময় সেই বাড়িতেই আমরা অতিথি হয়ে যাই। নিজের ঘরটাও তখন পুরোপুরি নিজের হয়ে থাকে না। আলমারি, বিছানা সবকিছু আগের মতন থাকলেও অধিকারটা আগের মতন আর থাকে না। তবুও বাবার বাড়ি মানেই এক টুকরো শান্তি, এক মুঠো ভালোবাসা আর হাজারো স্মৃতির ঠিকানা, যা কখনো ভোলার না। যাক, অনেক দুঃখের কথা বলে দিলাম। নমস্কার, কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি বর্ষা দিয়েদুলি, হায়দ্রাবাদ ব্লগে নতুন একটি সবাইকে স্বাগত জানাই। তো ছোটদের অনেক অনেক ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। আজ হচ্ছে রবিবার। সকালবেলা উঠে পড়েছিলাম, ওটা আগে সকালবেলা উঠে ব্রাশ করে নিয়েছিলাম। ব্রাশ করার পরে এক গ্লাস জল খেয়ে নিচ্ছি সকালবেলায় উঠে। তো আজকে যেহেতু উঠতে উঠতে 10টা বেজে গেছিলো, কাজকর্ম অনেক কিছু পড়ে আছে ঘরের, তো তার আগে বাবুকে উঠিয়ে নিই চলো। তো কালকে ঘুমাতে ঘুমাতে অনেকটাই রাত হয়ে গেছিলো, তো বাবু অনেক দেরি করে ঘুমায়। আমরা যখন ঘুমাই রাত্রির 12টা, ও তাই ঘুমায়। ওর পাপা যখন আসে তারপরে ও ঘুমায়। ওকে বললেও ঘুমায় না যে বাবু ঘুমিয়ে পড়, ও শোনেই না কথা, একটু এদিক ওদিক খেলবে। তো বিছনার ওপরে উঠে উঠে কালকে রাতে খেলছিল সব বালিশ ফালিশ নিয়ে, চাদর ফাদর নিয়ে। তো ঘুমাতে ঘুমাতে প্রায় 12:30 1টা মতন হয়ে গেছিলো ওর। তো ওর জন্য আজকে দেখো কত লেটে উঠছে। আমি তার পাপা অনেকক্ষণ আগে উঠে পড়েছি, আর ও এখন উঠছে। এবার বাবুকে ঘুম থেকে উঠিয়ে বাবুকে ব্রাশ করিয়ে নেবো, তারপরে কিছু নাস্তা করব। নাস্তা করার আগে ঘরের যে কাজকর্মগুলো রয়েছে, বাসন মাজা, ঘর পোছা, কাচাকুচি সবই সারতে হবে আমাকে আস্তে আস্তে। এই যে বাবু উঠে পড়েছে এখন, আর বাবুকে আমি ব্রাশ হাতে ধরিয়ে দিয়ে বাইরেটা এসেছিলাম। সকালে একটা সুন্দর দৃশ্য দেখলাম, দেখো বন্ধুরা। পাশের বাড়ি না, এটা হচ্ছে আমাদের বাড়িওয়ালাদের বাড়ি। তো সেখানে একটা পায়রা ডিম পেড়েছিল, তার ডিম ফুটে বাচ্চা হয়েছে, আর মাটা কি সুন্দর বাচ্চাটাকে খাওয়াচ্ছে দেখো। অনেক দিন আগে তোমাদের দেখিয়েছিলাম যে আমাদের ব্যালকনিতেও এরকম একটা পায়রা ডিম পেড়ে বাচ্চা ফুটেছিল যখন আমরা দেশ থেকে এসেছিলাম। সেই বাচ্চাটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। ও মাঝে মাঝে আসে আমাদের ব্যালকনিতে, এসে বসে, এসে আমি একটুখানি চাল ঠাল দিই, খেয়ে দিয়ে আবার চলে যায়। আর এই দেখো পায়রাটাকে সুন্দর মায়ের থেকে মুখ থেকে খাচ্ছে। তারপরে আমরা একটু নাস্তা করব বলে ওর পাপা একটু বাইরে গেছিলো নাস্তা নিয়ে আসতে, আর আমি ঘরেও একটু নাস্তা বানিয়েছিলাম। রাতের বেলা একটু বড়া করেছিলাম, সেটা দিয়ে পাপাকে জিজ্ঞাসা করলাম একটু দই বড়া করে দেবো, খাবে? তো বললো হ্যাঁ খাবো। তো একটু দই বড়া করেছিলাম। এই দই বড়ার রেসিপি যদি কেউ জানতে চাও আমাকে অবশ্যই কমেন্টে বলো, তাহলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব দই বড়াটা কেমন করে বানিয়েছি। দিমান খাবে কি না আমি বুঝতে পারছিলাম না, তাই ওর পাপাকে বললাম নিচে থেকে বড়া নিয়ে আসো। তো আমার ঋদ্ধিমান বড়াটা খেতে খুব ভালোবাসে, তো ওর বাবা 2 প্লেট বড়া নিয়ে এসেছিলো, আর দই বড়া তো ছিল। তো আমরা নাস্তা করে নিয়েছি, এইবার হচ্ছে ঘরের কাজকর্মের পালা। তো ঘরটাকে আগে তাড়াতাড়ি গুছিয়ে নেবো। বিছনাপত্রের যা অবস্থা, বিছনাপত্রগুলো আগে ভালো করে গুছিয়ে নিই, তারপরে ঘর ধরে বাসন মাজা, ঘর পোছা তো রয়েছেই। তো বাবুকে আমি টিভি চালিয়ে দিয়েছিলাম, বাবু বসে বসে টিভি দেখছিল, আর এই যে আমি ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আজকে যেহেতু রবিবার একটু কাজের তাড়াই থাকে, আর আজকে একটু বাইরে যাওয়ারও ব্যাপার আছে। তো সানডে মানে একটু ঘোরাঘুরির ব্যাপার আছে। ওর পাপা কাজে চলে গেছিলো, তারপরে ওর পাপা কাজ থেকে বাড়ি আসতে আসতে প্রায় 4টে 4:30 বেজে গেছিলো। এসে খেয়ে দিয়ে আমরা একটু রাস্তার দিকে বেরাচ্ছি এবার। চলো বন্ধুরা, দেখতে থাকো আমার ভিডিওটাকে, স্কিপ না করে আমরা কোথায় যাই। তো আমি তো প্রথমে নেমে গেছি নিচে। তো আমাকে এই চুড়িদারটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। আমি অনেকদিন পরে চুড়িদার পরলাম। আমি রাস্তায় বেরালে জিন্স টপই বেশিরভাগ পরি। তো এই যে বন্ধুরা, কিন্তু অনেক দিন পরে আমি চুড়িদারটা পরেছি। বুঝতে পারছো হয়তো তোমরা কোথায় যাচ্ছি চুড়িদার পরে। আর এই দেখো আমাদের জামাইবু, দিদির মেয়ে আর দিদির ছেলে বসে পড়েছে বাইকে। ওরা রেডি যাওয়ার জন্যে। অনেকক্ষণ নিচে ওয়েট করার পরে দিদি এলো, তারপরে আমরা যাচ্ছি এখন আমাদের গন্তব্যে। আর এই জায়গাটা তোমরা অনেকেই চেনো, হায়দ্রাবাদে যারা যারা থাকো। এখানে ভীষণ সুন্দর একটা ভিউ দেখা যায়। এখানে ফটোগ্রাফি ভিডিও অনেকেই করতে আসে। সিটি গ্যারেজের পর আমি ঠিক জায়গাটার নাম জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো জায়গাটার নাম আমাকে অবশ্যই কমেন্টে বলো। আমি হায়দ্রাবাদে অনেক জায়গায় গেছি, কিন্তু আমি হায়দ্রাবাদের সেরকম নাম বলতে পারবো না।
তো বন্ধুরা আমরা চলে এসেছি। এই দেখো, এটা হচ্ছে আমাদের হায়দ্রাবাদের ইসকন মন্দির। আমি এই প্রথমবার ইসকন মন্দিরে এলাম। আগেও একবার এসেছিলাম জন্মাষ্টমীর সময়, তখন এত ভিড় ছিল, তখন আমার ঋদ্ধিমান অনেকটা ছোট ছিল বলে আমি আর যেতে পারিনি ভেতরে। কিন্তু এইবারে আমাকে হয়তো ঠাকুর টেনেছে, তাই আমি এই ইসকন মন্দির দর্শন করতে আসতে পেরেছি। ভেতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর ঝাড়বাতি। এখানে শ্রীকৃষ্ণের অনেক সুন্দর সুন্দর লীলার দর্শন তোমরা করতে পারবে। শ্রীকৃষ্ণের বিভিন্ন ধরনের লীলার আর্ট এখানে ফুটিয়ে তুলেছে। তো আমার তো খুব সুন্দর লাগছে দেখতে। তোমরা কে কে মন্দিরে এসেছো কমেন্টে আমাকে একটু বলো, আর তোমাদের কেমন লেগেছে এই মন্দিরটা এসে অবশ্যই বলো। আর এই পাশে দেখছো সবাই দাঁড়িয়ে আছে, এরা হচ্ছে জপ করছে, 108টা কৃষ্ণের নাম জপ করছে। তো আমরা জব করিনি সেখানে, আমরা নেক্সট টাইম এলে নিশ্চয়ই করব। তো যেহেতু আমাদের বাচ্চারা ছোট, তো আমাদের স্থিরভাবে দাঁড়াতে দিচ্ছিল না। আর এত সুন্দর মন্দির, আমি সত্যি আমার মনটা খুব ভালো হয়ে গেছিলো। জগন্নাথ দেব আছে, রাধারানী, শ্রীকৃষ্ণ, আর এখানে ভারী সুন্দর কীর্তন হচ্ছিল। আমার মনটা কিন্তু খুবই ভালো হয়ে যাচ্ছিলো। এখানে মনে হচ্ছিল বসে থাকি, কীর্তন শুনি। আর সবাই এখানে গান গাইছিল খুব সুন্দর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হরে কৃষ্ণ, রাধে রাধে। চলো এবার তোমাদের দর্শন করাই। গৌর নিতাই রয়েছে, এখানে রয়েছে রাধা কৃষ্ণ রয়েছে, আর জগন্নাথ, জয় জগন্নাথ। হয়তো পুরীতে যেতে পারিনি আমরা দর্শন করতে, জগন্নাথ দেবকে আমরা হায়দ্রাবাদেই দর্শন করছি। আমাদের কিন্তু খুব ভালো লাগছে। আর এখানে আশীর্বাদও দিচ্ছিল, আমরাও সবাই মিলে আশীর্বাদ নিয়ে নিলাম। এখানে শ্রীকৃষ্ণের, রাধারানী, জগন্নাথের, যতক্ষণ না তিনি আমাদের টানেন তার দর্শনে কেউ যেতে পারি না। তিনি টানলেই আমরা তার দর্শন করতে পারবো। জগতের নাথ জগন্নাথ। তা আমরা সবাই মিলে চলে গেছিলাম তিলক পড়তে। এই যে আমাদের তিশান তিলক পড়ছে, আমাদের বাবুও পড়েছে, বাবুর বাবা পড়েছে, ওর মেসো পড়েছে, আমিও পড়েছি, দিদি, সবাই মিলে পড়েছি। আর এই যে মন্দিরটা দেখাচ্ছি, কত সুন্দর দেখতে পাচ্ছেন বন্ধুরা, কি সুন্দর মন্দিরটা। তো আমি বাইরে থেকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এখানে সাউন্ডগুলো এত সুন্দর লাগছিলো শুনতে, হরে কৃষ্ণ নামটা ভীষণ সুন্দর লাগছিলো, পুরো মন শান্তি হয়ে যাচ্ছিলো এত সুন্দর হরে কৃষ্ণ নাম শুনে। আমরা প্রায় অনেকক্ষণই ওখানে ছিলাম, হরে কৃষ্ণ নাম শুনছিলাম। তারপরে আমরা বাড়ির দিকে রওনা হয়েছি। আমরা এখান থেকে আর একটা জায়গায় যাওয়ার আছে, তো ভাবলাম আর একটু ঘুরিয়ে নিই, যেহেতু রবিবার বাড়িতে লেটেই ঢুকবো একটু। তো আমরা ওখান থেকে বেড়াতে বেড়াতে 7:30 বাজে। তো তারপর আমরা চলে গেছিলাম আর একটা জায়গায়। তো আমরা নেক্সট ভিডিও আপনাদের বোর সাথে শেয়ার করবো যে আমরা কোথায় গেছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার। সকলে ভালো থাকবেন, সবাইকে ভালো মতন আসি আবার।